মাত্র 10 টাকা খরচ করে বাসায় বসে বাইকের থেকে ভালো পলিশ তৈরি করবেন কিভাবে, আর এই পলিশটা দিয়ে সাইকেলটাকে কিভাবে বা পলিশ করে নতুনের মতো চকচকে ঝকঝকে করে তুলবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। বলেন কি? প্রথমে আমার সাইকেলটা দেখতে পাচ্ছেন ধুলো বালু জমে একদম সাইকেলের অবস্থা 12টা বেজে রয়েছে। আর আমরা যদি সাধারণ ল্যাকড়া দিয়ে সাইকেল পরিষ্কার করি তাহলে সাইকেলের শাইনিং বা সাইকেলের অরিজিনাল কালারটা ভালোভাবে দেখা যায় না বা বোঝা যায় না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজে বাসায় বসে মাত্র 10 টাকা খরচ করে সহজেই বাইসাইকেল পলিশ বানাতে পারবেন। তো গাইজ বেশি বকর বকর না করে সরাসরি মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাব্বি আনুল খাম তোমার একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো গাইস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে ঘরে বসে সহজেই বাইসাইকেল পলিশ তৈরি করতে পারবেন, তাও আবার মাত্র 10 টাকা দিয়ে। বলেন কি? তো যাই হোক, চলুন বেশি কথা না বলে যে মেন যে মশলাটা বানাবো, মানে মেন যে সাইকেলের পলিশটা বানাবো সেটা বানানো যাক। আর সেটা বানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, সাইকেলের পলিশটা বানানোর আগে আমার সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম ধুলো বালু লেগে সাইকেলের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। মানে কি আর বলবো, রাস্তায় এতটা পরিমাণ ধুলো, আর সাইকেল এতদিন ধরে ঘরে এসেছিল এই জন্য কিন্তু সাইকেলে এতটা পরিমাণ ধুলো লেগে রয়েছে। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন সরাসরি পলিশটা বানানো যাক। আর পলিশটা বানানোর আগে সাইকেলটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম অবস্থায় ছিল, আর পলিশটা বানানোর পর সাইকেল পলিশ করার পর কিরকম লাগবে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো গাইস, পলিশটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিলাম, আর বাটি নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন টাইগারের বোতলে একটা মেডিসিন, আর এটার নাম কি সেটা কিন্তু আমি লাস্টের দিকে বলে দিব। তো দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা কিন্তু প্রথমে কিন্তু আমি এক মুখা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আরেকটা বোতলে আরেকটা মেডিসিন আছে, সেটা কিন্তু আমি এখানে 2 মুখা নিয়ে নিব। সেম একই মুখা নিতে হবে যে মুখা আমি ওই প্রথম মেডিসিনটা নিয়েছিলাম, ওই সেম ওটা কিন্তু আবার ওই মুখারই 2 মুখা নিতে হবে। আর এটা কিন্তু কালো কালার হবে, একদম গাঢ় নয় আবার একদম সাদাও নয়, মিডিয়াম কালো কালারের একটা লিকুইড হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 মুখা পরিমাণ বাটির মধ্যে ঢেলে দিলাম। আর আপনারা স্টিলের বাটি কিংবা প্লাস্টিকের বাটি কিংবা যে কোনো একটা পাত্র ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা মেডিসিন বা 2টা তরল পদার্থ দিয়ে এরপরে কিন্তু আমি একটা মিক্সার বানিয়ে নিলাম। এখানে কিন্তু আমি প্রথমে এটা মিক্স করে নিব, এই জন্য আমি একটা ডাল ব্যবহার করছি। তো যাই হোক, আমাদের কিন্তু বেঞ্জে সাইকেলের পলিশের লিকুইডটা সেটা কিন্তু বানানো একদম সম্পূর্ণ কমপ্লিট। আর এটা সাইকেলে দেওয়ার জন্য অবশ্যই আপনারা এরকম সাইজের একটা ফর্ম ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি এরকম ফর্ম না থাকে তাহলে আপনারা এরকম একটা লেকড়া ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে ফর্ম ছিল কিছুটা পরিমাণে, এই জন্য কিন্তু আমি ফর্ম ব্যবহার করছি। আপনাদের কাছে যদি লেকড়া থাকে তাহলে আপনারা লেকড়া ব্যবহার করবেন। তো যাই হোক, এখন কিন্তু আমি এই পলিশটা সাইকেলের মধ্যে দিয়ে নিব, মানে যে লিকুইডটা বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু এখন আমার সাইকেলের মধ্যে প্রয়োগ করে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ফর্মের মধ্যে একটুখানি ভরে নিলাম, আর এটা কিন্তু কালো দেখা যাচ্ছে, সাইকেলের মধ্যে দিলে এরপরে কিন্তু সুন্দর দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন সাইকেলের মধ্যে দিচ্ছি, আর সাইকেলের কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে, মানে একদম সাইকেলটাকে চকাচক দেখা যাচ্ছে। হয়তোবা রোদের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আসল চোখে দেখলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। তারপর আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার ওই সাইডে কিন্তু একরকম রয়েছে, আর এই সাইডে কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে রয়েছে। তো গাইস, এখন হয়তো আপনারা একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন। তারপরে যেহেতু এখানে রোদ অনেক, এজন্য আসলে ভালোভাবে দেখা যাচ্ছিল না। এরপর আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এই লিকুইডটা ভালোভাবে ব্যবহার করলে আপনাদের সাইকেলে এক অন্যরকম সৌন্দর্য দেখা যাবে। এমনকি আপনাদের সাইকেল ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আপনাদের পানি যদি লাগে তাহলে কিন্তু পানিটা ঝরে পড়ে যাবে, ভালোভাবে সাইকেলে লাগবে না, আর সাইকেলে ধুলোবালু বেশি লাগবে না। মানে যদি আপনারা এই জিনিসটা ব্যবহার করেন, মানে সাইকেল পলিশটা, তাহলে কিন্তু আপনাদের সাইকেলটা হয়ে যাবে সুন্দর ও আকর্ষণীয়। তো এই জন্য আপনাদের বলছি যে শেষ পর্যন্ত ভিডিও দেখুন, শেষে কিন্তু বলে দিব যে আমি কি কি লিকুইড ব্যবহার করেছিলাম এই পলিশের মধ্যে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেলের বিভিন্ন কোনাখানিতে, মানে যেসব জায়গায় সাইকেলটা অসুন্দর দেখা যাচ্ছিল, মানে সবখানে কিন্তু আমি সাইকেলের মানে সব জায়গায় কিন্তু আমি পলিশ করে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যেমন সাসপেনশনে, এছাড়াও সাইকেলের রিং এ, এবং কি সাইকেলের বডিতে, সাইকেলের হ্যান্ডেলে, সাইকেলের যে শিফটার আছে সেটার মধ্যে, সাইকেলের পিছনে টায়ারের রিং এ, এছাড়াও কিন্তু সাইকেলের যে ফ্রেম আছে সেটার মধ্যে, স্টার্নে, সব জায়গায় কিন্তু আমি ভালোভাবে একদম দিয়ে দিচ্ছিলাম, যাতে করে সাইকেলটা অনেকটা সুন্দর দেখা যায়। তো যাই হোক, এরপর কিন্তু আমাদের পলিশ করা শেষ। আর পলিশ করা শেষে কিন্তু আপনারা একটা লেখা নিয়ে নেবেন, আর লেখা নিয়ে কিন্তু সম্পূর্ণ সাইকেলটা ভালোভাবে মুছে নেবেন, আর মুছে নিলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমার সাইকেলের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই সাইকেলের মধ্যে এখন শাইনিং এসেছে, সাইকেলের উজ্জ্বলতা বেড়ে গিয়েছে।
মানে ভাইবেন না যা ফ্যান লাভলি মাখিয়েছি। এখন আপনাদের বলে দিচ্ছি যে কি মূলত কি আমি লাগিয়েছিলাম। তারপরে কিন্তু সাইকেলটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা আমার সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু শাইনিং বেড়ে গিয়েছে। আর যে লিকুইডটা মানে যে পলিশটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আসলে কার্যকর। তো যাই হোক, আপনারা কিন্তু এই লিকুইডটা নিজেরা ব্যবহার করতে পারবেন। আর আপনারা এই পলিশটা সাইকেলে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে সাইকেলের যে পিছনের ডিস্কে কিংবা সামনের ডিস্কে জানি এই লিকুইডটা বা এই পলিশটা কোনোভাবে না লাগে, তাহলে কিন্তু আপনাদের সাইকেলের ডিস্ক ব্রেকটা নষ্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছেন আমার যে গিয়ারের বোতলে ছিল, তো সেই গিয়ারের বোতলে ছিল কেরোসিন তেল। মানে আপনি হয়তো অনেকে অবাক হতে পারেন যে কি বললো, এতক্ষণ বলে লিকুইড বলে পদার্থ বলে এখন আমাদেরকে বলছে যেটা কেরোসিন তেল ছিল। হ্যাঁ গাইস, এটা ছিল একটা কেরোসিন তেল। তোরা ছিল তার পাশাপাশি ছিল আমার এই কালোটা দেখতে পাচ্ছেন যে বোতলে কালো রয়েছে, সেটা ছিল আমাদের মোবিল। আর এটা শোনার পর অনেকে আমাকে বলবে তো যাই হোক, একটু মজা করলাম, কিন্তু সত্যি বলতে এই দুটো লিকুইড যদি আপনারা একসাথে মিশিয়ে কোনো একটা মিশ্রণ বানিয়ে বাইসাইকেল কিংবা বাইকে ব্যবহার করেন, তাহলে কিন্তু সত্যি সাইকেল কিংবা বাইসাইকেল একদম সুন্দর ও শাইনিং দেখা যাবে। আর আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। তো ইয়াপ গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, স্টিল দ্য স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।